না এই খাবার স্টাফের খাবার জিনিস এখানে রাখা যাবে না। এই দেখেন কি অবস্থা, যে পলিথিনের সাথে। হ্যালো বেকারিতে ভোক্তা অধিদপ্তরের অভিযান 2 লক্ষ টাকা জরিমানা। জেলা প্রশাসকের সার্বিক তত্ত্বাবধানে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক তদারকির অংশ হিসেবে সদর উপজেলার ওয়াব দ্য গেট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। অভিযানে জেলা নিরাপদ খাদ্য অফিস সহায়তা করে, রেব 9 এবং 5 জন আনসার ব্যাটালিয়নের একটি দল নিরাপত্তা নিশ্চিত করে। অভিযানকালে দেখা যায় প্রতিষ্ঠানটি অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত করছে। ড্রেস কোড না থাকা, খালি গায়ে খাদ্য উৎপাদন করা, ফ্রিজে অস্বাস্থ্যকরভাবে খাদ্য সংরক্ষণ করা, মেয়াদ উল্লেখবিহীন পণ্য সংরক্ষণ করা, মিষ্টি প্রস্তুতের স্থান অস্বাস্থ্যকর অপরিচ্ছন্ন রাখা, যত্রতত্র অস্বাস্থ্যকরভাবে খাদ্যপণ্যের উচ্ছিষ্টাংশ ছড়িয়ে ছিটিয়ে রাখা, মাছির উপদ্রব থাকা, খাদ্যস্থাপনার ভিতর অস্বাস্থ্যকরভাবে বাথরুম সংরক্ষণ করা ইত্যাদি অপরাধ পরিলক্ষিত হয়। এ প্রেক্ষিতে 3টি প্রতিষ্ঠানটিকে 2 লক্ষ টাকা আর্থিক জরিমানা ও আদায় করা হয়। প্রতিষ্ঠানটিকে সরকারের আইন মেনে স্বাস্থ্যকর উপায়ে ব্যবসা পরিচালনা করার নির্দেশনা প্রদান করা হয়। জনস্বার্থে এ সকল কার্যক্রম অব্যাহত থাকবে। ব্যবহার করে কে বলে জিজ্ঞাসা করতে এটা আমি ওইটা আপনার বলেন 013 10 পিছনে ফটোটা পিছনে মোবাইলটা পিছনে পিছনে আপনারা না বুঝলে ফোন করবেন, স্যার এটা বুঝছি না সমস্যা নেই, যে আমাকে এটা কী করলো, কীভাবে কী করলো ভালো। নিরাপদ খাদ্য কর্মকর্তা আছে, উনি আমরা এখানে শহরের যেই সদর অবস্থিত হ্যালো বেকারি, আজকে বেকারিতে আমরা অভিযান করেছি। আমরা যেটা দেখতে পেরেছি যে তাদের কোনো সুনির্দিষ্ট ড্রেস কোড ছিল না, অর্থাৎ তাদের কোনো টুপি ছিল না মাথায়, হাতে গ্লাস ছিল না এবং তাদের কোনো আলাদা ড্রেস ছিল না। তারা খালি গায়ে কাজ করছিল, তো যার কারণে তাদের গায়ের ঘাম খাওয়ারে পড়ছিল, মানে পড়ার সুযোগ রয়েছে এবং পড়ছিল। এখানে কোনো বদ্ধ ডাস্টবিন ছিল না, তাদের যত্র ময়লা পড়া ছিল। তাদের যেই রুমটাতে যে পর্যাপ্ত সংখ্যক যে আলো বাতাস চলাচলের যে ব্যবস্থা করবে সেই ব্যবস্থাটা এখানে ছিল না। এবং ফ্রিজে আমরা বাসি মিষ্টি পেয়েছি এবং তার সাথে মিষ্টির সাথে অন্যান্য যে পণ্য প্যাকেটজাত অন্যান্য বাজার থেকে সরাসরি সংগৃহীত যে পণ্যসমূহ ছিল তা একসাথে রাখা হয়েছে। তো আসলে এটা রাখতে পারবে না, ফ্রিজে শুধু মিষ্টি বা মিষ্টি জাতীয় দ্রব্য একসাথে রাখতে হবে এবং বাজার থেকে যে অন্যান্য পণ্যগুলো কিনবে তা করতে হবে। তারা পচা এবং নষ্ট ডিম এখানে সংরক্ষণ করছিল, যেখানে প্রচুর মাছির উপদ্রব হচ্ছিল এটার কারণে। এবং ফ্রিজের ভিতরে আমরা মেয়াদবিহীন কিছু পণ্য পাই, যেগুলোর গায়ে আসলে এটা কতদিনের বা কি কবে প্রস্তুত হয়েছিল এই বিষয়টা আমরা নিশ্চিত হতে পারিনি। এবং মিষ্টি বানানোর যে জায়গাটা ছিল এটা অত্যন্ত অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় তারা মিষ্টি বানাচ্ছিল এবং এই মিষ্টির গায়ে বানানো মিষ্টিতে এখানে মাছি পড়েছিল। মিষ্টি বানানো যে মিষ্টি বা ছানা এগুলো খোলা অবস্থায় ছিল। তো বিষয়গুলো আসলে যে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী এগুলো তো অপরাধ। তো আজকে আমরা এই অপরাধসমূহ আমলে নিয়েছি, আমলে নিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী এই প্রতিষ্ঠানটিকে আমরা 2 লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেছি এবং তাদেরকে আমরা আগামী 20 তারিখ পর্যন্ত এই বিষয়টি সংশোধন হওয়ার সুযোগ দিয়েছি। এবং 20 তারিখের পরে আমাদের যেই নিয়মিত পর্যবেক্ষণ এবং আমাদের যে নিরাপদ খাদ্য অফিস রয়েছে তারাও এটা নিয়মিত তারা এই বিষয়টি পর্যবেক্ষণ করবে। এর পরবর্তী সময় যদি তাদের একই বিষয়ে পুনরাবৃত্তি ঘটে তাহলে এটি সিলগালা করে দেওয়া সহ আইনের যে কঠিন ব্যবস্থা রয়েছে সর্বোচ্চ ব্যবস্থা আমরা জনস্বার্থে গ্রহণ করব।